خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله جر لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রাজবাড়ী জেলাধীন রাজবাড়ী জেলা সদর উপজেলা অন্তর্গত বাণীবহ লক্ষ্মী নারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর লক্ষ্মী নারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা সুলাইমান জিহাদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামকে যেভাবে সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ যেন তাকে যেন বিশ্বব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের রং দিয়ে আল্লাহ যেন তাকে কোরআনের সুর মিশ্রিত করে তার বক্তব্যকে আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এবং নেতৃত্বের আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের রঙেই যেন তাকে যেন কবুল করেন, সবাই বলে আমিন। কথা বলে ধন্য করেছেন আরেকটি প্রিয় ভাই লক্ষ্মীনারায়ণপুর বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মুকাররম হুসাইন সাহেব। উপস্থিত রয়েছেন চরশামনগর দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহ সুপার আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব। উপস্থিত রয়েছেন প্রিয় বড় ভাই আলী আকবর ভাই সহ উপস্থিত ওলামায়ে হাদারাত, আমার মাথার তাজুতুল্লাহ মুরব্বিয়ান কিরাম, প্রাণপ্রিয় আমার যুবক ভাইরা, পর্দার অন্তরাল আমার সম্মানিত আবিদা শাকিরা মা এবং বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ কয়েক দিনের অক্লান্ত শ্রম, পরামর্শ বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা, শারীরিক শ্রম, বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার সমন্বয়ে আজকের এই উপস্থিতির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্মীনারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে এসে বসে উপস্থিত হয়ে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ যে মহান রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে দান করলেন, সেই মহান মনিবের দরবারে আসুন সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা রাত 10টা, খুবই কাছাকাছি শীতের রাত, আমরা বেশি দেরি করব না। মা বোনেরা এসেছেন, অনেকে সারাদিন বিভিন্ন কাজে কামে ব্যস্ত ছিলেন। আমি তো ভাবতেছিলাম যে যে শীত, এই শীতের মধ্য দিয়ে ওয়াজের চেয়ে শুয়ে থাকাই শান্তি বেশি, ওয়াজের চেয়ে শুয়ে থাকাই কি শান্তি বেশি, এটাই অনুভব করতেছিলাম। তারপরেও যাই হোক, যেহেতু শ্বশুরবাড়ি এলাকার মাহফিল, আমার এক ঢিলে দুই পাখি, এক ঢিলে কি দুই পাখি। বছরের শেষ ডিসেম্বরে বেড়ানো হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনারা তার দূরের কেউ না। আলহামদুলিল্লাহ, একই সঙ্গে আপনাদের সামনে আল্লাহ আসার বসার তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে আমার একটু ডবল শুকরিয়া আদায় করা দরকার, কি বলেন? ওইদিকে শাশুড়ির হাতের খানা, এদিকে মাহফিলে কি আলহামদুলিল্লাহ আপনাদের মেহমানদারি, সব মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে বলি নূর আলা নূর। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? শীতে কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, খিচুড়িতে কিছু আছে নাকি খালি খিচুড়ি? কোনটা আছে? আছে, আচ্ছা, যাই হোক, হবে। গরম রাখার চেষ্টা করেন, ঠান্ডা হয়ে যেতে চাইলেও দরকার তো শুদ্ধ আটকে